একদিকে ঘনিয়ে আসছে নির্বাচনের সময়, অন্যদিকে দাবি দাওয়া নিয়ে রাজপথে সরব বেশ কিছু রাজনৈতিক দল। এই সুযোগে ভোটের মাঠের দিকেই পূর্ণ নজর দিতে চায় বিএনপি। এর মধ্যে নির্বাচন সামনে রেখে ভিন্ন কৌশলে এগোচ্ছে দলের হাইকমান্ড। নিজেদের ডেরায় ভোট টানতে প্রার্থী বাছাইয়ের দিকে বাড়ানো হচ্ছে মনোযোগ। এক্ষেত্রে বিশেষ চমক রাখতে যাচ্ছে দলটি। বিএনপির শীর্ষ নীতি নির্ধারকরা জানান, তফসিলের আগেই ৩০০টি আসনের মধ্যে অন্তত ৭০% আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার প্রাথমিক প্রস্তুতি চলছে। এর মধ্যে সুনির্দিষ্টভাবে প্রয়োজনীয় দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট নেতাদের উপর। তারা সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের কাজ শুরু করেছেন। এদিকে সোমবার রাতে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে জনসম্পৃক্ত নানা কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের ডোর টু ডোর যাওয়ার সিদ্ধান্ত হয়। এর মাধ্যমে সারা দেশে নির্বাচনী ঢেউ তুলতে চাইছে দলটি। এটি সফল করতে সারা দেশের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে। নাম প্রকাশ না করার শর্তে দলের নীতি নির্ধারকরা জানান, তফসিলের পর একক প্রার্থী ঘোষণা করলে আসন ভিত্তিক নানা জটিলতা তৈরি হতে পারে। কারণ দীর্ঘ ১৫ বছর নির্বাচন থেকে দূরে থাকা এবং আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের কারণে ভোটকেন্দ্রিক দৌড়ঝাঁপ হয়নি, যে কারণে এবার প্রতিটি আসনে বিএনপির বহু প্রার্থী নির্বাচন করার জন্য মনোনয়ন চাইবেন। এটাই স্বাভাবিক। এ নিয়ে ভোটের আগ মুহূর্তে নানা দ্বন্দ্ব ও গ্রুপিং সৃষ্টির আশঙ্কা থাকে, যার প্রভাব দল ও ভোটের মাঠে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই ধারণা থেকেই মূলত তফসিলের আগেই বেশিরভাগ আসনে একক প্রার্থী ঘোষণার পরিকল্পনা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, এবার প্রার্থী মনোনয়নে বড় ধরনের অনেক চমক থাকতে পারে। কিছু আসনে এমন ব্যক্তিদের প্রার্থী দেওয়া হবে যাদের কথা অনেকে চিন্তার মধ্যেও থাকবে না। আবার অনেক সিনিয়র ও প্রভাবশালী নেতাও শেষ পর্যন্ত মনোনয়ন টিকিট পাবেন না। মূলত জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই বেছে নিতে পারেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।